নমস্কার। আজ আমি রবি ঠাকুরের বউ উপন্যাসটির একদম শেষ পর্বে অর্থাৎ ত্রয়োদশ পর্বে এসে পৌঁছেছি। আজকে আমি আপনাদের ত্রয়োদশ পর্বটি পাঠ করে শোনাব। এই উপন্যাসটি লিখেছেন শ্রীরঞ্জন বন্দ্যোপাধ্যায়। চলুন তাহলে আরও একবার আমরা ঘুরে আসি আমাদের প্রিয় কবির সাংসারিক জীবনযাত্রা কেমন ছিল, আরও একবার আমরা শুনে নিই তার কলমে। আমাকে ওরা কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে নিয়ে এসেছে। আমি বেশ বুঝতে পারছি এই বাড়িরই সব দায়িত্ব পালন করতে করতে আর সন্তানের জন্ম দিতে দিতে আর তাদের বড় করতে করতে আমি মৃত্যুর দরজায়। আমি চোখে ভালো দেখতেও পাচ্ছি না। আমার হাত কাঁপছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তবু দু একটা কথা এখনও লিখতে বাকি। আমার নিঃসঙ্গ পৃথিবীতে শেষ দুটি বন্ধু পেয়েছিলাম, আমার দুই মেয়ে, মাধুরীলতা মানে বেলা আর রেণুকা। গত বছর 15 জুন রবি ঠাকুর মাধুরীলতাকে জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তার বিয়ে দিয়ে দিয়েছে, খুব ভেবে চিনতে। কার সঙ্গে? সে বিহারীলাল চক্রবর্তীর ছেলের সঙ্গে, যে বিহারীলাল ছিলেন নতুন বৌঠানের ভক্ত বন্ধু। বেলার বয়স মাত্র 15। আমি রেণুকাকে বুকে করে বেঁচেছিলুম। বেলার বিয়ের মাত্র 1 মাস 24 দিন পরে ও তাকেও কেড়ে নিল আমার বুক থেকে। বিয়ে দিয়ে দিল মাত্র 10 বছর বয়সে। কারণ বাবা মশাই 1899 8ই সেপ্টেম্বর তার শেষ উইল করেছেন। সেই উইল অনুসারে বাবা মশাই বেঁচে থাকতে থাকতে মেয়েদের বিয়ে দিতে পারলে বিয়ের খরচের প্রায় সবটাই পাওয়া যাবে জোড়াসাঁকোর তহবিল থেকে। কি চমৎকার হিসেব, তাই না বলুন? আমার কোলের ছেলে সমী, মাত্র 6 বছর বয়স। কি দেখতে ইচ্ছা করছে আমার। আমি ওকে কতবার বললুম, যাওয়ার আগে সমীকে একটিবার আমার কাছে নিয়ে এসো, আমি দেখতে চাই ওকে, বড় দেখতে ইচ্ছা করছে। কোথায় সমী? রথি, তাকেও তো আসতে দিলেন না। এখন আর আমার কারো সঙ্গে কথা বলার শক্তি নেই, লিখতেও আর পারছি নে। শুধু থামবার আগে আরও 2-1 কথা লিখতেই হবে। খুব এলোমেলোভাবে লিখেছি, সেই জন্যে সবার কাছে ক্ষমা চাইছি। কি করব বলুন? শরীর যার দিচ্ছে না, আর পেরে উঠছি না আমি। রবি ঠাকুরকে কখনো তুমি, কখনো আপনি বলেছি এই লেখায়। যখন কাছের তখন তুমি, যখন দূরের তখন আপনি। ব্যাস, আমি লেখাটা আমার সিন্ধুকের একটা গোপন কোটরে লুকিয়ে রাখছি। যদি কোনো দিন এমন কারো হাতে পড়ে যিনি এটিকে ঠাকুরবাড়ির বাইরে নিয়ে যাবেন। আমার শেষ ইচ্ছে ছিল চলে যাওয়ার আগে সমীকে একবার শুধু দেখা, একটি চুমু দেওয়া তার ছোট্ট নরম ঠোঁটে। ভালো থাকিস বাবা, তোরা সবাই ভালো থাকিস। উনিও যেন ভালো থাকেন। ঈশ্বর তোমাদের সঙ্গে থাকুন। 13ই নভেম্বর 1902।